হিসাব বিজ্ঞানে হিসাব মূলত 5 প্রকার। একটি হচ্ছে সম্পদ, 2 দায়, 3 হচ্ছে মালিকানা সত্ত্ব, 4 হচ্ছে আয় এবং 5 নাম্বার হচ্ছে ব্যয়। সহজ কথায় তোমাকে যদি বলা হয় যে হিসাব কত প্রকার, সহজ কথায় উত্তর দিবে হিসাব হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার হিসাবের মধ্যে প্রথমটি হচ্ছে সম্পদ হিসাব। দেখো, যে কোনো লেনদেনের ফলে সম্পদ বাড়তে বা কমতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, এখন আসবাবপত্র ক্রয় করা হলে কি হবে? আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। কোন সম্পদ? আসবাবপত্র সম্পদ। এবং এই আসবাবপত্র যদি বিক্রয় করা হয় তাহলে সম্পদ হ্রাস পাবে, অর্থাৎ আসবাবপত্র হ্রাস পাবে। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে উক্ত হিসাব খাত ডেবিট হয়, এবং যদি সম্পদ হ্রাস পায় তাহলে সম্পদ ক্রেডিট হয়। অর্থাৎ লেনদেনের ফলে যেহেতু সম্পদ বৃদ্ধি এবং হ্রাস পেতে পারে, তাহলে এই সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন সম্পদ হিসাব ডেবিট হবে, এবং যদি সম্পদ হ্রাস পায় তাহলে সম্পদ ক্রেডিট হবে। দ্বিতীয় শ্রেণীর হিসাবটি হচ্ছে দায় হিসাব। দায় সম্পদের মতোই লেনদেনের ফলে হ্রাস বা বৃদ্ধি হতে পারে। যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পাবে, আবার এই ঋণের কিস্তি যদি আমরা পরিশোধ করি তাহলে দায় হ্রাস পাবে। তবে সম্পদের সাথে দায়ের বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, অপরদিকে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, আর দায় হ্রাস পেলে ডেবিট হয়। 3 নাম্বার হিসাবটি হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্ব কি? ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনয়ন করে। এই মূলধন আনয়ন করলেই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার কোনো কারণে যদি মালিক ব্যবসা থেকে উক্ত মূলধন তুলে নেয় তাহলে এই মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য মালিক যে মূলধন আনে এর ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এবং কোনো কারণে মালিক উক্ত আনয়নকৃত মূলধন উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখন যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে উক্ত হিসাব খাতটি, মালিকানা সত্ত্ব যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে উক্ত হিসাব খাত ক্রেডিট হয়, এবং হ্রাস পেলে ডেবিট হয়। অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট, আবার হ্রাস পেলে হবে ডেবিট। 4 নাম্বার হিসাব হচ্ছে রেভিনিউ বা আয়। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। কি বলা হচ্ছে? মুনাফা হচ্ছে আয়ের ওই অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। সুতরাং বলতে পারি রেভিনিউ বা আয় মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়। কি হচ্ছে? যদি প্রতিষ্ঠানের আয় বা মুনাফা বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আবার যদি রেভিনিউ বা আয় হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে রেভিনিউ আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এবং ব্যয় হলে মালিকানা সত্ত্ব এবং হ্রাস পাবে। এরপরে হচ্ছে ব্যয়। ব্যয় রেভিনিউ বা আয়ের বিপরীত। রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। ব্যবসায়ের ব্যয় মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে